আপনার বাড়িতে পলিসিস্টিক কিডনি ডিজিজ এর কোনো রোগী কি আছে এবং ভবিষ্যতে এই পলিসিস্টিক কিডনি ডিজিজ থেকে কি কি সমস্যা তৈরি হতে পারে এবং এটা কি তাদের যে ভবিষ্যতে যে ছেলে মেয়ে হবে তাদের ভিতরে কি এই ডিজিজটা হতে পারে। আসুন আজকে আমরা পলিসিস্টিক কিডনি ডিজিজ নিয়ে আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর তাপস প্রামাণিক, কনসালটেন্ট ফিজিশিয়ান, নেফ্রোকেয়ার ইন্ডিয়া, শ্যামবাজার ইউনিট। আপনি ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখা গেল যে কিডনিতে সিস্ট আছে এবং সেটা পলিসিস্টিক, মানে অনেকগুলো সিস্ট। এই পলিসিস্টিক কিডনি ডিজিজের হচ্ছে যে সিস্ট বলতে একটা ফ্লুইড ফিল্ড স্যাক যেটা কিডনিতে থাকে ইনসাইড দ্য কিডনি, এগুলোকে পলিসিস্টিক কিডনি বলে এবং পলিসিস্টিক কিডনি থেকে যে ডিজিজ হয় তাকে বলা হয় পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা জেনারেলি হচ্ছে জেনেটিক, ইনহেরিটেডের। এটা দু রকম টাইপ আছে, একটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট আর একটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ। যে সমস্ত বাবা মার যাদের ভেতরে এই ধরনের পিকেডি মানে পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে তাদের ছেলে মেয়ের ভেতরে কিন্তু 50% চান্স থাকে এগুলো তাদের ভেতর হওয়ার। এই জন্য যদি দেখা যায় আমাদের চেম্বারে যখন কোনো পেশেন্ট আসে, কারো যদি ইউএসজি করে দেখতে পায় যে তার এডিপিকেডি আছে বা পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, তার ছেলে মেয়ে যদি 18 বছর পার হয়ে গেছে, যে তারা ইউএসজি করুক এবং তাদের কিডনি ফাংশনটা চেক করুক। এই অ্যাডভাইসটা কিন্তু আমরা অবশ্যই করি। এবং যদি কোনো বাবা মা দেখা যাচ্ছে যে তাদের ভেতরে এই পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, তাদের কিন্তু অবশ্যই একজন কনসালটেন্টের সাথে কিন্তু পরামর্শ নেওয়া উচিত। দেখুন, এই রোগের কোনো রকম কোনো মেডিকেশন নেই যে যেটা দিলে এই রোগটা ঠিক হয়ে যেতে পারে। এইবার কি হয় যে এই রোগ থেকে ভবিষ্যতে কিন্তু সিকেডি হতে পারে বা অন্যান্য কমপ্লিকেশন হতে পারে। টার্গেট হচ্ছে যে এই পলিসিস্টিক কিডনি ডিজিজ থেকে ভবিষ্যতে যাতে কমপ্লিকেশন বা সিকেডির মতো রোগকে কি করে প্রিভেন্ট করা যায়। তো সেই ক্ষেত্রে আপনার এখানে কি কি সিমটম দেখা যায়। একটা হচ্ছে এই পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকলে শুধুমাত্র যে কিডনিতে সিস্ট আছে তা নয়, বডির অন্যান্য অর্গানেও সিস্ট থাকতে পারে। এর জন্য আপনার অ্যাবডোমেন লার্জ হতে পারে, মানে পেট হয়তো ফুলে খুব বেশি ফোলা থাকতে পারে বিভিন্ন সিস্টের কারণে। এবং এখানে যেটা হবে বারবার ইনফেকশন হবে বা আপনার ইউরিনে ব্লাড বের হতে পারে। এই সমস্ত সিমটমগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখুন, এর কোনো আলাদা ট্রিটমেন্ট নেই যে আপনার পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে আপনি ভাবছেন যে আমি এখন থেকেই চিকিৎসা করব তাহলে হচ্ছে আপনার ঠিক হয়ে যাবে, এরকম ব্যাপারটা নয়। কনসালটেন্ট আপনাকে যেটা গাইড করবে যে আপনার কি কি গাইডলাইন ফলো করা উচিত। অফেন মানে এটাতে যেটা দেখা যায় যে হাই ব্লাড প্রেশার হয়, সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য ওষুধ খাওয়া উচিত। এবং এই সমস্ত ক্ষেত্রে যেহেতু এটা সিকেডি হওয়ার চান্স থাকে, তো সেক্ষেত্রে এনসেড যেমন হচ্ছে আইবুপ্রোফেন, অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, এই জাতীয় ওষুধ বা নেফ্রক্সেন, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং অবশ্যই আপনার হাইড্রেশন মেনটেন করতে হবে, ওভার হাইড্রেশনও হওয়া যাবে না। এবং তার সাথে ডায়েট মডিফিকেশন, কিছু কিছু যেগুলো খাবার অ্যাভয়েড করা যেতে পারে। আর যে সল্ট রেস্ট্রিকশন, কিডনি হেলথের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট। যত সল্ট কম খাবেন তত ভালো থাকবেন। যেমন প্রসেস ফুড, পিকেলস, আচার বা পাঁপড় বলে, এখানে এক্সট্রা সল্ট অনেক বেশি থাকে, যেগুলো কিডনি হেলথের জন্য কিন্তু খারাপ। আর যেটা দরকার সেটা হচ্ছে আপনি কিন্তু রেগুলার ইন্টারভ্যালে কিডনি ফাংশন টেস্ট করা, মানে ইউরিয়া ক্রিয়েটিন করতে পারেন, ইউরিন ফর আরই, সিএসএ, সিআর, এইগুলো করে দেখা যেতে পারে যে আপনার কিডনি দিয়ে কোনো প্রোটিন বেরোচ্ছে কিনা বা ক্রিয়েটিনিন বাড়ছে কিনা। তাহলে আপনাকে ধরে নিতে হবে যে পলিসিস্টিক কিডনি ডিজিজ থেকে আস্তে আস্তে এটা কিন্তু সিকেডির দিকে এগোচ্ছে এবং সেই অনুসারে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। এই জন্য যাদের পিকেডি আছে তাদের কিন্তু এটা অবশ্যই নজর দেওয়া উচিত এবং শুরু থেকেই একজন কনসালটেন্টের পরামর্শ নেওয়া উচিত ফিউচারের জন্য। আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করতে পারেন এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন। সেই প্রশ্নের উত্তর আমাদের টিম যথাসময়ে আপনাদেরকে দিয়ে দেবে। আমাদের নেফ্রোকেয়ার ইন্ডিয়ার আন্ডারে একটা মুক্তিযোগা উইং আছে, যার মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশন সংক্রান্ত সমস্ত ব্যাপারে গাইড করা হয় এবং যোগার মাধ্যমে আপনি কি করে সুস্থ থাকতে পারেন সেই ব্যাপারে সমস্ত রকম হেল্প করা হয়। এবং সিকেডি বা কিডনি সংক্রান্ত যে কোনো রোগে ডায়েট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। কি আপনি খাবেন, কি আপনি খাবেন না, এই সমস্ত ব্যাপারে একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নেওয়া উচিত। আমাদের এখানে কিন্তু ডেডিকেটেড নিউট্রিশনিস্ট অ্যাভেলেবেল আছে যারা আপনাকে সাজেশন যথাসময় দিতে পারবে। এছাড়া আমাদের এখানে আমি বা অন্যান্য নেফ্রোলজিস্টের টিম আছে যারা 24x7 আওয়ার্স অ্যাভেলেবেল। যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। পরে আরও একটা ভিডিও দেখা হবে।